গেল 5 বছরে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ হিসেবে নাম রয়েছে বাংলাদেশের, আর ঢাকা দ্বিতীয় দূষিত বায়ুর শহর। কিন্তু সাম্প্রতিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোরে ঢাকার নামও উঠে আসে দূষিত শহরের শীর্ষে। জাতিসংঘের তথ্যমতে প্রতিবছর নিম্ন ও মধ্যম আয়ের দেশে প্রায় 70 লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে বায়ু দূষণের কারণে, আর আমাদের দেশে 78 থেকে 88 হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী করা হয় এই বায়ু দূষণকে। মানুষের ভিতরে কিন্তু আগে যেমন অ্যাজমা, শ্বাসকষ্ট এগুলো কিন্তু এত বেশি প্রকট ছিল না। চিকিৎসকদের চেম্বারে যারা আসেন হালকা শ্বাসকষ্ট বা হালকা সর্দি কাশি ছিল সিজনাল, তারা এখন আলটিমেটলি অ্যাজমার প্রবলেম নিয়ে আসছে, তাদের এই প্রবলেমগুলো উন্নতি হচ্ছে না। এইটা বায়ু দূষণের একটা ফলাফল। আর সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে আমাদের কিন্তু এই টিবির অর্গানিজম, কিন্তু যেটাকে বলে টিউবারকুলোসিস, আমরা যক্ষা, সেই যক্ষার অর্গানিজমটা কিন্তু বায়ুতেই থাকে। বিভিন্ন গবেষণার তথ্য বলছে ঢাকার বায়ু দূষণের 3টি প্রধান উৎস হল ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা। নতুন নতুন নির্মাণযোগ্য বাড়িয়েছে এই ধুলো দূষণ। আপনি ধরেন এই যে মেগা প্রজেক্টসগুলি হচ্ছে বড় বড়, তার যে পলিউশন কন্ট্রোল করার যে মেজারগুলি নেওয়ার কথা ছিল, এটা সেখানে নেয় না। এটার নানা কারণ আছে। এটা দেখার দায়িত্বে যে অধিদপ্তর আছে তারা ঠিকমতো কাজ করে না কিংবা করতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দূষণের ফলে নানাবিধ রোগ শোকের পাশাপাশি বিষণ্ণ মানুষের সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনকভাবে। সুদূর প্রসারে যে ক্ষতিগুলো হয় সেটা হচ্ছে একটা ইনফ্লামেটরি চেঞ্জ হয় আমাদের ফুসফুসের ভিতরে, যেটা একদিনে কিন্তু এটা প্রকাশ পায় না, দেখা যায় এটা ধীরে 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 প্রকাশ পায়। তথ্য অনুযায়ী বাংলাদেশে বায়ু দূষণের প্রভাবে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার আর্থিক মূল্য মোট জিডিপির 4.4% সমান। আমরা দেখছি সরকার তার PM 2.5 এর স্ট্যান্ডার্ড বাড়িয়ে দিয়েছে, যেটা উন্নত বিশ্ব বা WHO কমিয়েছে। এটা আত্মঘাতী হচ্ছে। দূষণ রোধে কি করছেন সংশ্লিষ্টরা? অধিদপ্তরের আওতায় 3টা পূর্ণাঙ্গ আইন আছে, 8টা পূর্ণাঙ্গ বিধিমালা আছে। এগুলো বাস্তবায়নের জন্য মূল দায়িত্ব কিন্তু পরিবেশ অধিদপ্তরের। কিন্তু সেই ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা লাগবে এবং পরিবেশ অধিদপ্তরকে এম্পাওয়ার করতে হবে। সেখানে অন্য মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থার সহযোগিতা লাগবে। বিশ্লেষকরা বলছেন কেবলমাত্র কাগজে পরিকল্পনা নয়, দূষণ রোধ করতে হলে অথবা নিয়ন্ত্রণ করতে হলে সংশ্লিষ্ট প্রতিটি বিভাগকে আন্তরিকতার সাথে সেই পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।